হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা হচ্ছে আমাদের দীঘা ঘুরতে যাওয়ার। তো আমরা রেডি হয়ে ঠিক রাত 10:30টার সময় বেরিয়েছিলাম দীঘা ঘুরতে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের বাস। তো আমার কুসোনা গিয়েই চারিদিকে দেখছিল যে কোথায় কি আছে না আছে। তো ও ভাবছিল যে আমি এটা কোথায় এলাম, এটা তো আমাদের বাড়ি নয়, তাহলে কি আমি ঘুরতে যাচ্ছি। তো ও তো খুবই আনন্দে ছিল। তো আমাদের সারা রাত তো গান শুনে আর গল্প করেই কেটে গিয়েছিল। তো সকালে আমরা ডাইরেক্ট হোটেলে যাই এবং সেখানে একটু ফটো তুলে রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো দীঘা ঘুরতে যাওয়ার জন্য। চারিদিকে দেখবো কোথায় কী আছে। তো আমরা একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমার একটা কিউট ননদিনী। তো আমরা টোটোতে বসে পড়েছি। প্রথমে যাব দীঘার সমুদ্র, তারপর মোহনা, তারপর আমরা যাব যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো এখন বলতে গেলে প্রত্যেকেই দীঘা যাচ্ছে, কারণ দীঘার জগন্নাথ মন্দিরের জন্য। তো আমরা চলে এসেছি। তো এখানটা অনেকটাই চেঞ্জ করেছে, আগে সব কিছুই ছিল না, রাস্তাঘাট করেছে, অনেক কিছুই চেঞ্জ করেছে। তো এখানে একটু ফটো তুলে নেবো, তারপর আমরা স্নান করে তারপর যাব মোহনা এবং তারপর যাব দীঘার জগন্নাথ মন্দির। তোমাদের সব কিছুই দেখাবো। তো একটু ফটো তুলে নিলাম। তো একটু সবাই মিলে ফটো তুলে নিলাম। তো এটা হচ্ছে ওখানে একটি পার্ক, কিন্তু আমরা যে টাইমে গিয়েছিলাম পার্কটি বন্ধ ছিল, কারণ ওটা বিকেল 4টের সময় খোলে, 8টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা এখন যাচ্ছি স্নান করতে যাওয়ার জন্য ঘাটে। তো সবাই মিলে একটু হাই করে দিল। তো আমার পক্কু সোনাকে দেখো চারিদিকে দেখছে, এত আনন্দে রয়েছে। তো আমাদের যাওয়াটা ঠিক ছিল না, ছোট বাচ্চাকে নিয়ে যেতে আমি চাইছিলাম না, কিন্তু আমার পক্কু সোনা এত বায়না করছিল যে সবাই পারছিল না, তাই বললো কিছু হবে না। তো আমরা চলে এসেছি। তো চারিদিকে তো দোকানপাট বসেছে, সব কিছুই শঙ্খের তৈরি, যেহেতু এটা সমুদ্র। তো এখানে শঙ্খের শাখা, কানের, গলার হার, অনেক কিছুই পাওয়া যায়, সেগুলি খুবই সুন্দর। তো এখানে শাখা হচ্ছে বিশেষ শাখা, খুবই ভালো হয়, যেহেতু সেটা অরিজিনাল শঙ্খ দিয়ে তৈরি করা হয়। তো আমরা ঘাটে চলে এসেছি, তারপর আমরা দেখে নিলাম যে কীরকম কীরকম ফটোগ্রাফ করছে। তো আমরা একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে আমার খুবই ভালো বন্ধু, মানে আমার বরের ভাগ্নি হয়, কিন্তু আমার খুব ভালো বন্ধু এরা দুজন। তো একটু ফটো তুলে নিয়ে আমরা একটু খেলা করছিলাম জলে। তো আমার আগে খুবই ভয় লাগতো, কিন্তু এখন আমার খুবই ভালো লাগে, যখন ঢেউগুলো আসে তখন খুবই ভালো লাগে। তো সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তো বাচ্চারা তো খুবই এনজয় করে। তো আমার পক্কু সোনাকে এখানে আনিনি, কারণ আমার সমুদ্রে খুবই ভয় লাগে। তো আমরা টোটোতে বসে পড়েছি রেডি হয়ে। তো আমরা এখন যাব মোহনা। মোহনায় বেশিরভাগ মাছই পাওয়া যায়, ওখানে মাছটাই বেশি পাওয়া যায়। আর অনেক দোকানপাটও আছে, সব জিনিসপত্র, শাখা পাওয়া যায়, অনেক বাচ্চাদের খেলনা পাওয়া যায়, কানের এসব পাওয়া যায়। বেশিরভাগ ওখানে মাছই বিক্রি হয়। তো ওখান থেকে সবাই মাছ কিনে নিয়ে আসে, ওখানে মাছগুলোকে রোদে শুকানো হয়। তো আমরা প্রায় চলে এসেছি। তো দীঘা থেকে মোহনা বেশি দূর না। তো এই যে হচ্ছে মোহনা, যেটা বলছিলাম সেটা হচ্ছে মাছ, এখানে মাছ বিশেষ। তো এই যে ভেটকি মাছ, চিংড়ি মাছ, অনেক ধরনের শুটকি মাছ পাওয়া যায়, কাঁকড়া, সব কিছু পাওয়া যায়। এগুলোকে ফ্রাই করেও দেয়।
তো এই যে চিংড়ি, গলদা চিংড়ি, কাঁকড়া, তো আমাদের মাছে দিয়ে কাজ নেই, তো এই যে শাঁখা, কানের আমরা এইসব দেখছিলাম। যে নানা ধরনের শুকনো মাছ, ওখানে গলার হার, কানেরগুলো খুবই সুন্দর ছিল। তো আমার পক্ষসোনা একটু গাড়িতে চেপে নিল, তারপর আমরা একটু বোট রাইডিং করলাম। তো তোমরা যদি দীঘা আসো বোট রাইডিংটা অবশ্যই করবে, বোট রাইডিং করতে খুব ভালো লাগে। তো আমি তো বিশাল ভয় পাচ্ছিলাম, আমি বলছিলাম আমি যাব না, কিন্তু যখন আস্তে আস্তে চলে আসছি তখন খুবই ভালো লাগছিল। আমি বলছিলাম আমি আবার যাবো চলো, কিন্তু সবাই বলছিল তুই এত জোরে চিৎকার করছিলি, এত ভয় পাচ্ছিলি, আবার যেতে চাইছিস। সত্যি এত ভালো লাগছিলো, প্রথম প্রথম খুব ভয় লাগছিলো, বলছিলাম পড়ে যাব, কিন্তু যখন আস্তে আস্তে চলে আসছিলাম তখন মনে হচ্ছিলো আবার যাই। তো তোমরা বোট রাইডিংটা অবশ্যই করো। তো আমি ফার্স্ট টাইম বোট রাইডিং করলাম। তো তারপরে আমার এর সাথে দেখা হলো, তো একটু ফটো তুলে নিলাম। তারপরে আমাকে দেখা মাত্রই আমাদের কাছে এই ছোট ছোট গরুগুলো চলে আসে। ওরা এতই কিউট ছিল, আমি ওকে একটু আদর করছিলাম, কিন্তু ও কিছুই করছিল না। তো আমাকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। তো একটু ভিডিও করে নিলাম, কিন্তু ও কিছুই করছিল না। তারপর আমরা চলে আসি হোটেলে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাব দীঘার জগন্নাথ মন্দিরে। তো আমাদের দুপুরের মেনু ছিল ভাত, ডাল, বেগুনি, মিক্স সবজি, মাংস, চাটনি, পাঁপড়। তো আমরা খেতে বসে পড়েছি, প্লেট চলে এসছে। তো এবার দিয়ে দিল জল। তো এই যে বাঙালির প্রিয় খাবার সেটা হচ্ছে গরম গরম ভাত, কিন্তু আমার ভাতের থেকে বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। তো এই যে দিয়ে দিল বেগুনি, তারপর দিয়ে দিল ডাল। তো আমার বেগুনিটা ভালো লেগেছিলো তাই আমি আরেকটা নিয়েছিলাম। তো এই যে আমার বরমশাই খাচ্ছে, লজ্জা পেয়ে পেয়ে খাচ্ছে। তো সবাই মিলে তাকাচ্ছে। তো এই যে দিয়ে দিল মিক্স সবজি, তারপরে দিয়ে দিল চিকেন। তো সবাই মিলে খাচ্ছিল, এদিকে আমার বরমশাই খাচ্ছিল। তো তারপর দিয়ে দিল চাটনি, তারপরে দিয়ে দিল পাঁপড়। তো চাটনিটা খুব ভালো হয়েছিল। তো তারপর খাওয়া শেষ, এরপর আমরা বেরিয়ে পড়বো। তো টোটোতে চেপে পড়েছি। তো এবার যাবো দীঘার জগন্নাথ মন্দির, তারপরে আমরা রাতের বেলা বাস ছাড়বে, তারপর বাড়ি চলে আসবো। তো আমার পক্ষসোনাকে দেখো খুব খুশি, ও ঘুরতে পেলে খুবই আনন্দ পায়। তো আমরা জগন্নাথ মন্দির পৌঁছে গেছি। এটা পুরো পুরীর মতনই করেছিল। তো ওখানে ফোন অ্যালাউ ছিল, কিন্তু মেন মন্দিরের ভিতরে ফোন মানে ফটো তোলা অ্যালাউ ছিল না। তো বাইরেটা ভিডিও করেছি, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই করতে পারিনি। তো এরিয়াটা অনেকটাই বড় ছিল। তো এই যে বাইরের ফ্রন্টটা দেখাই, তো বাইরে থেকে দেখো অনেকটাই বড়। তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি।
তো ওখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো বাইরেটাই দেখাই, এটা সাইডের। তো আমরা এখন ভিতরে ঢুকছি। একটা বড় জায়গা নিয়ে করেছে, পুরো পুরীর মতনই করেছে। ওখানে একটা আলাদাই শান্তি লাগছিল। তো এটা হচ্ছে নারায়ণ, আর এটা হচ্ছে শ্রী জগন্নাথ। তো এই যে আমাদের বাস, তো আমাদের এখন বাস ছাড়বে। তো অনেক রাতে ঢুকেছিলাম। তো টাটা বন্ধুরা।